ওম শান্তি। আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা, বৃক্ষপতি বাবা বাচ্চাদের উপর বৃহস্পতির দশা বসিয়েছেন। এখন তোমরা অবিনাশী সুখের দুনিয়াতে যাচ্ছ। আজকের মুরলী থেকে প্রশ্ন, অবিনাশী বৃহস্পতির দশা কোন বাচ্চাদের ওপরে বসে, তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, যে বাচ্চারা বেঁচে থেকেও দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চিত করে, এরকম নিশ্চিত আত্মিক বুদ্ধিমান বাচ্চাদের উপরে বৃহস্পতির দশা বসে। তাদেরই সুখের গায়ন আছে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো, তাদের খুশি কখনো লুপ্ত হতে পারে না। তো বাবা আজকে এই লক্ষণ যাদের বৃহস্পতির দশা বসে গেছে, যারা ধরে রাখতে পেরেছে, তাদের প্রতি বাবা নির্দেশ করছেন যে যে অতীন্দ্রিয় সুখে যেসব গোপগোপী আছে তাদেরকে দেখতে হলে এখানে আসো। তাদের শয়নে স্বপনে নিশি জাগরণে এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের অবস্থার চেকিং নিজেকেই করতে হবে। নিজের কল্যাণের জন্য দৈনন্দিন ডায়েরি রাখতে হবে, সেখানে স্মরণের চার্ট নোট করতে হবে। নাম্বার 2, অসীম জগতের বাবার সাথে সত্যিকারের ব্যবসা করতে হবে। নিজের শরীর মন ধন বাবার কাছে সমর্পিত করে 21 জন্মের জন্য রিটার্ন নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কল্যাণ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, আনন্দের সাথে শক্তিকে ধারণ করে বিঘ্নকে পার করে বিঘ্নজিৎ ভব। তার অর্থ বাবা বলছেন, যে বাচ্চারা জমা করতে জানে তারা শক্তিশালী হয়। যদি এখনই উপার্জন করলে, এখনই সব ভাগ করে দিলে, নিজের মধ্যে অন্তর্লীন করলে না, তাহলে শক্তিও থাকে না। কেবল ভাগ করে দেওয়া বা দান করার খুশি থাকে। যদি খুশিও থাকে আর সাথে শক্তিও থাকে, তবে সহজেই বিঘ্নকে পার করে বিঘ্নচিত হয়ে যাবে। তখন কোনো বিঘ্নই তোমার একাগ্রতাকে ডিস্টার্ব করতে পারবে না। তাই চেহারাতে যেমন খুশির ঝলক দেখা যায়, তেমনি শক্তির ঝলকও যেন দেখা যায়। আজকের স্লোগান, পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ শিখে নাও। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, লাস্ট এবং ফার্স্ট পুরুষার্থ জ্বালা রূপেরই রয়েছে। পাণ্ডবদের কারণে যাদবরা আটকে আছে। পাণ্ডবদের শ্রেষ্ঠ ঐতিহ্য, আত্মিক ঐতিহ্য যাদবদের অস্থিরতা সমাপ্ত করে দেবে। তাই নিজের ঐতিহ্যের দ্বারা দুশ্চিন্তাগ্রস্ত আত্মাদের শান্তি এবং স্বস্তির বরদান করা, এবং এটা তোমরাই করতে পারো। জ্বালাস্বরূপ অর্থাৎ মাইট হাউস স্থিতিকে বুঝে সেই পুরুষার্থতে থাকো। আচ্ছা, ওম শান্তি।